হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতেও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে মিক্সড করা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আমি এবার ডোটি ভালোভাবে মুথে নিব। মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এখানে কিছু আলু নিয়েছি। আলু আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। এতে আলুর ভিতরে কোনো দলা পাকিয়ে থাকবে না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। এবার হাত দিয়ে ভালোভাবে সুন্দর একটি ভর্তা বানিয়ে নেব। ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এক সাইডে রেখে দেব। গাইস, আমি যে আটার ডো বানিয়ে নিয়েছিলাম সেখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো এবার লবণ দিয়ে আবারও ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি নিয়ে আরও ভালোভাবে মুথে নিয়ে পুর দেওয়ার জন্য একটু জায়গা করে নিচ্ছি। পুর দিয়েছি। এবার চতুর্দিক দিয়ে পুর ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। এরপর ময়দা দিয়ে একটু বেলে নিতে হবে। আমি যেভাবে তৈরি করে নিচ্ছি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই পিঠাটি বানানো খুবই সহজ এবং কোনো ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। পিঠাটি বেলে নেওয়া হয়েছে, এবার তুলে নিব। তো দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চুলা অন করে কড়াই বসিয়ে দিব। সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে এলে পিঠা ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটি এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নেব। একই প্রক্রিয়ায় আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো পিঠা সম্পূর্ণভাবে ভাজার পর দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।